আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত আছেন দেখছেন প্রিয় চ্যানেল RTV। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রতি পর্বের মতোই এ পর্বেও আমাদের সাথে দেশ বিখ্যাত একজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আমরা পরিচিত হব শায়েখ ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আহমদ সাহেবের সাথে, প্রিন্সিপাল, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, মতিঝিল, ঢাকা। জি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শায়েখ, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের জি, সাথে আপনাকে সংযুক্ত হওয়ার অসংখ্য জন্য। মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথির সাথে পরিচিত হয়েছি। চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যদি কোরআন এবং সুন্নাহর আলোকে কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করে আপনারা আপনাদের প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। এবং ফেসবুকে সম্পৃক্ত হবার জন্যে www.facebook.com/rtvonline সার্চ করুন। এবং পরবর্তীতে ইসলামী অনুষ্ঠানমালা ইউটিউবে পেতে www.youtube.com/rtv ইসলামিক শো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা সরাসরি এবারে প্রশ্নোত্তরে যাচ্ছি। আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছিল অনলাইনে পাওয়া প্রথম প্রশ্নের মধ্য হতে আমরা পেয়েছি যে দিন প্রচারে দায়ী যারা রয়েছেন তাদের দায়িত্ব দিন প্রচারের ক্ষেত্রে কেমন হওয়া উচিত মোহতারাম? ধন্যবাদ। একজন দ্বীনের দায়ী, তার প্রকৃত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে অনেক, এবং দায়ীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন এভাবে: ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে কার কথার ভালো হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমল করে এবং নিজে ঘোষণা করে, ডিক্লার দেয় আমি মুসলমান। সুতরাং কথা, দায়ী ব্যক্তির কথা সর্বোত্তম। এটা কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। সুতরাং যিনি দায়ী তার মূল্যায়ন আল্লাহ করেছেন, তার স্বীকৃতি আল্লাহ দিয়েছেন, তার সাজা আল্লাহ তাআলা দান করবেন। সুতরাং তার দায়িত্ব ততটুকু। সেক্ষেত্রে দায়ীদের যথেষ্ট দায়িত্বশীলতার সাথে কুল্লুকুম রায়েন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, দায়ীদের সর্বোচ্চ চিন্তা চেতনা, সর্বোচ্চ শক্তি দিয়ে দায়ীদের দায়িত্ব পালন করা উচিত। অর্থাৎ কোনোভাবে যাতে এলোমেলো না হয়ে যায় এলোমেলো না বা হয়, কোরআন হাদিস বিরোধী কিছু না হয়, এবং তথ্যের ঘাটতি না হয়, বা কোনো গুজব কিছু শুনে প্রচারে ব্যবহৃত না হয়, সমাজকে প্রলুব্ধ করার জন্য তার কোনো জিনিস যাচাই বাছাই না করে প্রচার করা, এক্ষেত্রে দায়ীদের যথেষ্ট সতর্ক থাকা উচিত। যে মোহতারাম, আমরা প্রাথমিকভাবে দায়ীদের দায়িত্ব সম্পর্কে জানলাম। অনলাইনে আসা আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন আছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা বাজার থেকে যখন মুরগি ক্রয় করি তখন সেখান থেকে জবাই করে এরপর ড্রেসিং করে আমাদেরকে দিয়ে। তো এই যে ড্রেসিং করে দিচ্ছে, এই অবস্থায় আমরা ড্রেসিং করে যে নিচ্ছি এটা হালাল হচ্ছে কিনা? বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, কারণ আমরা যা খাবো, আল হালাল বাইয়িন ও হারাম বাইয়িন, স্পষ্ট করে দেওয়া। আমরা যেটা খাবো সেই খাবার জিনিসের তাহারাতটা, খাবার জিনিসের পরিচ্ছন্নতাটা, খাবার জিনিসের প্রতি আমার যে ভক্তিটা, এইটা প্রথমে আমাদের গ্রহণ করে নেওয়া ভালো। কে জবেহ করতেছে, বিষয়টা খুব চিন্তনীয় বিষয়। কারণ আমি কার জবেহ খাচ্ছি? আমি একজন মুসলিম, যে জবেহ করছে সে তো অমুসলিমও হতে পারে। সেক্ষেত্রে আমার দায়িত্ববোধটা কী? মোহতারাম, একটু সম্পূরক প্রশ্ন। আমরা ধরুন জানি না যে সে অমুসলিম, কিন্তু আল্লাহর নামে জবাই করেছে আমরা শুনেছি, এমতো অবস্থায় সেটা হালাল হবে কিনা? আপনি দায়িত্ব নিয়ে যদি এরকম কেউ করে এবং জবেহ যদি আল্লাহর নামে করে থাকে, আর আপনি যদি সেটার প্রতি আস্থাশীল হন, সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই। কিন্তু আপনি এহতিয়াতান, সতর্কতামূলক, আপনি যদি প্রকৃত মুমিন মুসলমান হিসেবে খানার ব্যাপারে সতর্ক থাকেন, সেক্ষেত্রে বাজারে যারা আছে ওদের পাক পরিচ্ছন্নতা আছে কিনা, ওরা নামাজ পড়ে কিনা, ওদের আমল এবাদতের অবস্থা কী, আমল আখলাকের অবস্থা কী, এই বিষয়টা কিন্তু একজন মুত্তাকির গুরুত্ব দেওয়া উচিত। কারণ
আল্লাহ তাআলা বলছেন কোনু মা সাদিকিন। এখন সেক্ষেত্রে সদেকদের যে সিফাত, জি সেই মুহতারাম, আমাদের কাছে একটা ফোন আছে, ফোনটা নিয়ে দেন, প্রশ্নের উত্তর আমরা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে জামাতে নামাজ পড়ি, হুম। সে নামাজে আমরা আসর এবং জোহর এটা আমরা চুপ থাকি, এটি কি আমাদের সূরা ফাতিহা পড়া কি পড়তেই হবে না সূরা ফাতিহা পড়া হবে? এটা আমার একটা দ্বন্দ্বে আছে, এটা আমার একটু জানাবেন। যে সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মোহতারাম, আমরা প্রথম যে প্রশ্নটির উত্তর শুনছিলাম যে মুরগি ড্রেসিংয়ের ব্যাপারে। সেক্ষেত্রে আমাদের ড্রেসিং করার ক্ষেত্রে আমরা দেখি সচরাচর বাজারগুলোতে গরম পানি দিয়ে সেটা করা হয়। সেটা গরম পানির ক্ষেত্রে কতটুকু আমাদের অনেক ক্ষেত্রে এরপরে দেখা যায় যে একাধিক মুরগি বারবার 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 অর্থাৎ এটাকে নোংরা পানিতে নোংরা ভিজানো পানি হচ্ছে। দিয়ে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে ছিঁড়ে এগুলো দেওয়া হয়। সবচেয়ে বড় কথা হলো যে এই বিষয়গুলো থেকে যদি সম্ভব হয় বিরত থেকে নিজের ব্যবস্থাপনায় যদি এটা করে নেওয়া যায় তাহলে এটা সবচেয়ে সুন্দর হয়। না হলে এই নোংরা জিনিসের মধ্যে তো আপনি বিষাক্তও থাকতে পারে, এর ভিতর থেকে তো অনেক পয়জন চলে আসতে পারে, অনেক খারাপ জিনিসের ভিতর চলে আসতে পারে। সেক্ষেত্রে তাতে তো আপনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আর শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে আপনার ইবাদত বন্দেগী স্বাভাবিক জীবনযাপন এটা ব্যাঘাত ঘটবে। ব্যাঘাত ঘটবে। জি। তা এটা সেক্ষেত্রে আসলে শোভনীয় না। সেক্ষেত্রে নিজের ব্যবস্থাপনা এগুলো করে নেওয়া ভালো। একান্ত যদি এটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে পরিচ্ছন্ন পানি আছে কিনা, যিনি জবেহ করছে তার অবস্থান কি, সার্বিক পরিবেশ যদি আপনার জন্য আস্থা এবং ভক্তির বিষয়ে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে আমার মনে হয় কোনো সমস্যা নেই। যে মোহতারাম, পরবর্তীতে আমরা যে প্রশ্ন পেয়েছি দর্শকদের মধ্যে হতে, যে আসর এবং জোহরের নামাজে যখন আমরা আস্তে কেরাত পড়ি, বিশেষ করে জামাতে ইমাম সাহেবের পেছনে, এই সময়ে আমাদের সূরা ফাতিহা পড়তে হবে কিনা? আসলে দেখুন, আমরা যদি এটা ইমামের সাথে নামাজ পড়ি তাই ইমামের কেরাত তো মুক্তাদির কেরাত। কেরাত। অনেক ক্ষেত্রে সূরা ফাতিহা পড়ে নেওয়া যায়, কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হয় না। সুতরাং অনেক ক্ষেত্রে সূরা ফাতিহা পড়ে নেওয়া ভালো। মোহতারাম, আর একটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন? কে আছেন আমাদের ওয়ালাইকুম সাথে? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটি প্রশ্ন আছে হুজুরের কাছে, আমার একটি প্রশ্ন আছে। জি বলুন, বলুন কি প্রশ্ন, শুনতে প্রশ্নটা পাচ্ছি হচ্ছে আমরা। যে মসজিদের মাইকে কোনো লোক মারা গেলে আমরা বলি যে ঘোষণা দিই যে অমুক গ্রামের অমুক মারা গেছে বা জানাজা এই কয়টার সময়। তো এইটা আদৌ কি মসজিদের মাইকে এটা ঘোষণা দেওয়া যাবে কি না, এটা আমি একটু কাইন্ডলি জানালে উপকৃত হতাম। জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি আপনাকে ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, শুনেছেন নিশ্চয়ই। ধন্যবাদ। একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমাদের জানা দরকার। আমি যেহেতু মুসলিম, মসজিদ যেহেতু একটি সমাজ ব্যবস্থার কেন্দ্রীয় জায়গা, এখানে শুধু সেজদা দেওয়ার জায়গাই নয়, এখানে মুসলমানদের অপর ধর্মীয় গুরুত্বপূর্ণ কার্যাবলীও এখানে করা যেতে পারে। কোরআনের দর্শের জায়গা, হাদিসের দর্শের জায়গা, মুশাওয়ারার জায়গা, বিচার ফয়সালা প্রয়োজনে করা যায়, এখানে সভ্যেদারি করা যায়। তো যে মুসলমান এই মসজিদে নিয়মিত নামাজ পড়বে, যেই মুসলমান এই মসজিদে আসা যাওয়া করবে, যার অর্থায়নে মসজিদ দাঁড়িয়ে যাবে, মামবানা আলিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যিনি জান্নাতের জন্য ওই ঘরটা তৈরি করতে পারে, তিনি মৃত্যুবরণ করার পরে জানার স্বার্থে, কারণ কিছু সংখ্যক মানুষকে তো দরকার হবে যে জানাজার অমুক মারা গিয়েছে। মারা গিয়েছে, উপস্থিত হয়ে তার জানাজার কাজ সম্পন্ন করা। দেখা যায় অনেক ক্ষেত্রে এমন পরিবারও আছে যে প্রকৃতপক্ষে ভালো পুরুষ পাওয়া যায় না, তার দাফনের ব্যবস্থা করা, গোসল করানো, কাপড় আনা ইত্যাদি ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় কিছু লোক দরকার। এক্ষেত্রে মানুষের যদি নামাজ এবং ঘুমের যদি ক্ষতি না হয় বা
শরিয়ার কোনো বিষয় ক্ষতি আছে বলে মনে হয় না, সেক্ষেত্রে সতর্কতার সহিত এলান দেওয়ার মধ্যে কোনো সমস্যা আছে বলে মনে হয় না। কারণ এটাও তো একটি মুসলিম পার্বিক বিষয়, জানাজার নামাজ, এটাও তো মানুষের দোয়ার জন্য এটা করা হয়। আর ফরজে কিফায়া যদি কিছু সংখ্যক মানুষ না করে সবাই তো গুনাহগার হবে, তাই সবার জন্য যেহেতু এটা, সেক্ষেত্রে এটা করা যেতে পারে। যে মোহতারাম, আমরা উত্তরটি জেনেছি, তবে একটা বিষয় লক্ষ্য করা যায়, ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই বলেন, বিশেষ করে মত পার্থক্য লক্ষ্য করা যায় যে কেউ কেউ নিষেধ করেন, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে দেখেন, একটি সময় দেশে আসছে যে মসজিদে আজান দেওয়া হতো না, আজান ছাড়াই নামাজ হয়েছে। এখন সময়ের ব্যবধানে দেখা গেল যে সব মসজিদেই প্রায় আজান হয়। আগে এক সময় দেখা যেত না, মুখে আজান দেওয়া হতো, পরবর্তী সময় মাইকে আজান দেওয়া হয়, এখন মাইকে নামাজও পড়া হয়। তো সেক্ষেত্রে কেউ যদি এনকার করে, সেটা বৃহৎ স্বার্থে সে এনকারের দিকে না তাকাইয়া বরং ওই জানাজার মাইয়েতের দাফন কাফন এবং তার সুন্দরভাবে তাকে কবরস্থ করার ব্যবস্থাপনার জন্য এক্ষেত্রে এটা করা যেতে পারে। মোহতারাম, আমাদের কাছে আরও একটা ফোন আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন আপনার? জি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে ভালো হালাল ব্যবসা কোনটা আর কি? এর সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করব। মোহতারাম, আমরা এবারে ছোট্ট একটি বিরতিতে যাব, এরপর ফিরে এসে আমরা দর্শকের উত্তর জানাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের ইসলামী প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে পেরেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এবারে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আবারও প্রশ্নগুলোর উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আমরা বিরতির পূর্বে যে প্রশ্নটি দর্শকদের মধ্য হতে পেয়েছিলাম, ইসলামের দৃষ্টিতে কোন ব্যবসা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে একটি প্রশ্ন পেয়েছিলাম। আমরা সেই প্রশ্নেরই জবাব জানবো এবার ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, ধন্যবাদ। একটি ব্যবসার কথা সুনির্দিষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পণ্য, এটা আল্লাহ তাআলা স্পষ্ট করেননি, বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি এরকম বলেননি। বরং ব্যবসা হতে হবে মূলত হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আল্লাহ তাআলা বলছেন, আমি কি একটি তোমাকে ব্যবসার কথা, সুন্দর ব্যবসার কথা বলে দেব না? তুমিনুনা বিল্লাহ, সেটা হলো আল্লাহর সাথে তার আস্থা, আল্লাহর আস্থায় চলে আসা, আল্লাহর প্রতি ঈমান আনা। তো আল্লাহর সাথে যদি সম্পর্ক স্থাপন হয়, এইটা হলো বান্দা এবং আল্লাহ, আবদ এবং মাবুদের মধ্যে, এটা হলো সুন্দর ব্যবসা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এইখানে আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়ের কথা বলে এখানে একটা সুন্দর ব্যবসার কথা বলেছেন। আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদেরকে জানমাল ক্রয় করে নিয়েছেন। এইটি আর একটা সুন্দর ব্যবসা। পৃথিবীতে যে ব্যবসার কথা সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। দুনিয়ায় যদি ব্যবসায় যদি নিজেকে আমার পুঁজি খাটাই, সেই পুঁজির মধ্যে যদি কোনো অনিয়ম, অনাকাঙ্ক্ষিত কোনো অর্থ বা স্রোতের বিপরীতে আসা কিছু অর্থ, যেটা শরীয়ত সম্মত নয়, এমন পন্থায় আসা যদি কোনো অর্থ সেখানে সংমিশ্রিত থাকে, সেটা কখনো ইসলাম স্বীকৃতি করে না। বরং হালাল পন্থায় উপার্জিত ব্যবসার দ্বারাই মানুষের যে লভ্যাংশ অর্জিত হয়, সেই লভ্যাংশই হলো পরকালের জন্য, নিজের জন্য, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কল্যাণকর ব্যবসা, কল্যাণকর লাভ। আল্লাহ বলছেন, আল্লাহ তুকসিরুল মিজান, তোমরা মাপে কম দিও না।
আজকে ব্যবসার মধ্যে দেখা যায় যে পণ্যই আমরা দেই, দেখা যায় যে মাপে কম বেশি ভেজাল দেওয়া, মাপে কম বেশি দেওয়া, প্রিজারভেটিভ দিয়ে আমাদের যে ব্যবসায়িক পণ্যটাকে স্থায়ী করে রাখা, এটা আসলে শরীয়তসম্মত নয়। বরং যে ব্যবসায়ী নিয়োজিত হই না কেন, ব্যবসার মধ্যে সাদাকাত থাকতে হবে, সত্যবাদিতা থাকতে হবে, 2 নম্বর আমানত থাকতে হবে, বিশ্বস্ততা থাকতে হবে। যিনি ক্রেতা তিনি যেন ভাবেন এই দোকানদারের কাছ থেকে যা কিছু কিনলাম এটা প্রকৃতপক্ষে এর ভিতর কোনো ভেজাল নাই, এর ভিতর কোনো সন্দেহ নাই, এর ভিতর কোনো খারাপ জিনিস নাই, নষ্ট পচা জিনিস নাই। সুতরাং এই ধরনের যদি ব্যবসার একজন ভালো ব্যবসায়ী হওয়া যায়, তা সেক্ষেত্রে সে দুনিয়ায়ও সম্মানিত হয়, আর আল্লাহর দরবারে তো অবশ্যই তার জন্য রয়েছে ভালো পুরস্কার। সুতরাং ব্যবসার কোন পণ্যর ব্যাপারে যদি সুনির্দিষ্টভাবে এটা বলে দেওয়া হয়নি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভালো ব্যবসায়ীর সাথে আল্লাহ তাআলা মানুষদেরকে হাসর নাসর করবেন। তো সেই ক্ষেত্রে ভালো ব্যবসায়ী হলে ভালো হয় এবং ভালো ব্যবসায়ী হওয়া দরকার। আমরা নিজেদেরকে চাকরিজীবী নির্ভর করে, পেশার উপর নির্ভর করে শুধুমাত্র একই কর্মে না থেকে বরং অবারিত সুযোগ গ্রহণ করে ব্যবসায় নিয়োজিত যদি হওয়া যায়, আর সেই ব্যবসায় যদি সততা থাকে, ন্যায়নিষ্ঠ থাকে, সেই ব্যবসায় যদি পরোপকারিতা থাকে, তা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে ইহকাল এবং পরকালে জাযায়ে খায়র দান করবেন। জি মুহতারাম, আমাদের কাছে আর একটা ফোন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্ন ছিল তাহাজ্জুদ নামাজ নিয়ে। 3টা প্রশ্ন। এটা হলো কয় রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কি নাফিল না সুন্নত, আর আসলে এখন ঠান্ডার সময় কেউ বলে 2টা, কেউ বলে 3টা, কেউ বলে 4টা, আসল টাইমটা কি মানে সবচেয়ে বেস্ট? তাহলে জি, সাথেই থাকুন। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, তাহাজ্জুদের নামাজের প্রথমে তিনি জানতে চেয়েছেন কখন পড়বেন এবং এটা কি সুন্নাত হবে নাকি নফল হবে, এ ব্যাপারে জানতে চেয়েছেন। তাহাজ্জুদ নামাজ দেখেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহ তাআলা কোরআন শরীফেই তো স্পষ্ট করে দিয়েছেন এটা নফল ইবাদত। সুতরাং এটা মধ্যরাতের পরে তাহাজ্জুদের নামাজটা শুরু হয় সবে সাদের আগ পর্যন্ত। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দীর্ঘ তেলাওয়াত দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেন, 2 রাকাত করে 8 রাকাত পর্যন্ত পড়েছেন, 4 রাকাতও কখনো কখনো পড়েছেন। তো সেক্ষেত্রে সময়টা মধ্যরাতের পর থেকেই মূলত সাহার এই টাইমটা, যে যখন আমরা সেহরি খাই বা পরবর্তী রাত্র অংশটা চলে যায়, এখান থেকেই রাতের শেষ অংশ, মধ্যাংশের একটু পরে অংশটা থেকেই তাহাজ্জুদের নামাজটা শুরু হয় এবং ফজরের আজানের আগ পর্যন্ত এই সময়টা বিদ্যমান থাকে। জি মুহতারাম, আমাদের কাছে আরও একটি প্রশ্ন আছে, অনলাইনের প্রশ্ন। অনলাইনে আমাদের নিয়মিত দর্শক যারা আছেন তাদের মধ্য হতে ফাহিম লিখে পাঠিয়েছেন যে বিশেষ করে যখন আমরা কোরআন সুন্নাহ মানবার চেষ্টা করি, তো বাংলাদেশে ওলামায়ে আহনাফের অনুসরণ কিন্তু সংখ্যায় খুবই বেশি। এক্ষেত্রে যারা ওলামায়ে আহনাফের অনুসরণ করেন বা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মাযহাবের অনুসারী, তারা ইমাম শাফি বা অন্য কোনো মাযহাবের কোনো মাসআলা অনুসরণ করতে পারবেন কিনা? আসলে মাযহাব তো সমসাময়িক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল, আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নত রেখে গেছেন। এইটাই তো হলো মূলত মানবার পথ। আমায় ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, আমরা লক্ষ্য করি যদি এটা বাদ দিয়ে যদি অন্যদিকে যাই, সেক্ষেত্রে আমাদের অনেক বিভক্তি এবং অনেক মুখতালাফ বিষয়ের মধ্যে পড়ার সম্ভাবনা বেশি।
পরবর্তী ইসলামের একটি সময় আসার পরে যখন কোরআন হাদিসের ব্যাপক প্রসার সৃষ্টি হলো, কোরআন হাদিস মানুষের মধ্যে যখনই হলো, তো বিভিন্ন বিষয়ে সমস্যার উদ্ভব হলো, তখন সমাধানের জন্য তৎকালীন বড় বড় ওলামায়ে কেরামদের কাছে তারা, মাশায়েখ এজামদের কাছে তারা, ফোকাহায়ে আযমদের কাছে তারা যেতেন, তারা গিয়ে সমস্যার সমাধান নিতেন। মোহতারাম, আমরা এরকম একটা ফোন নিয়ে বাকি প্রশ্নের উত্তর শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন ছিল আমার। প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল যে আমি সব নামাজ একসাথে পড়া একসাথে কি মোনাজাত দিতে পারবো, না ভাগে ভাগে, মানে 2 রাকাত পড়লাম 4 রাকাত পড়লাম ওইভাবে মোনাজাত দিতে পারবো? সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করব। মোহতারাম, আমরা আগের যে প্রশ্নের উত্তর শুনছিলাম। এই জন্য মানুষরা সমস্যার জন্য বিদগ্ধ ওলামায়ে কেরামদের কাছে যেতেন, এভাবেই যাওয়ার প্রেক্ষাপটে তারা সেখানে সমাধান পেতেন। তখন তারা ওই যে আলেমের কাছে গিয়ে, যে মাযহাবের প্রবক্তা, তার কাছে গিয়ে এভাবে সমস্যার সমাধান পাওয়ার কারণে, বা তিনিও কোরআন হাদিসের ব্যাপক, মূলত সময়ের ব্যবধানে কোরআন হাদিস ইজমা কিয়াস, মানে মানুষের সমস্যাগুলোর জন্য বড় বড় ছাত্রদেরকে নিয়ে তারা বিভিন্ন দরসগাহ সেখানে সৃষ্টি করতেন, সেখানে সমস্যা উদ্ভাবন হতেন, সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতেন। এই জন্য বিভিন্ন মাযহাবে বিভিন্ন বড় বড় ওলামায়ে কেরামদের কিছু বক্তবৃন্দ তৈরি হয়ে সেখানে কিন্তু আলাদা আলাদা মাযহাব ফেরকা কিন্তু সৃষ্টি হয়ে গেছে। সেক্ষেত্রে কোরআন হাদিসের মোখালেফ এমন কোনো জিনিস না হয়, সেক্ষেত্রেও মাযহাবের অনুকরণ করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই এবং বাধ্যবাধকতাও নাই। তবে একাধিক ক্ষেত্রে দেখা যায় যে একটি বিষয় মাসালা একজন ইমাম সুন্দর করে দিয়েছেন, এটা তার কাছে ভালো লেগেছে, আরেকটি বিষয় দেখেন অন্য ইমাম মাসালাটা সুন্দর করে স্পষ্ট করেছেন, তার এখানে সেটা ভালো লেগেছে। এখন এটা যদি কোরআন হাদিসের বিপরীতে না হয়, এটা যদি কোরআন হাদিসের বৈপরীত্য কোনো অবস্থান সৃষ্টি না করে, তো সেক্ষেত্রে উভয়টা মানা যেতে পারে, উভয়টা মানা যেতে পারে। মূলত আমার মানদণ্ড হবে তো কোরআন এবং হাদিস, এর বাইরে তো আমি কিছু না। যে মোহতারাম, সর্বশেষ দর্শকদের মধ্য হতে যে প্রশ্ন পেয়েছি, যে আমরা নামাজের পরে একাকী মোনাজাত করি, তো এটা কি যখন নামাজ পড়ি প্রত্যেক নামাজ শেষ হওয়ার পরপরই মোনাজাত করা যাবে, নাকি সব নামাজ শেষে একেবারে মোনাজাত করতে হবে, নাকি মোনাজাত না করলেও চলবে? দেখুন, এটা নিয়ে সমাজে ব্যাপক কিছু পক্ষে বিপক্ষে বক্তব্য আছে। মোহতারাম, আমাদের কাছে আরও একটা ফোন আছে, আমরা ফোন নিয়ে দেন উত্তর জানব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্নটা হলো যে 4 রাকাত নামাজ, জোহর অথবা এশা, বলুন, শুনতে পাচ্ছি। তো নামাজের শেষ রাকাত আমি ছিলাম, বাকি রাকাত গুলো কিভাবে পড়বো? জি ঠিক আছে, সাথেই থাকুন, আমরা প্রশ্নটি নোট আউট করছি, আপনাকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্নকরণ অনুষ্ঠান, দেখছেন প্রিয় চ্যানেল RTV। আমরা এবারে আরও ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে বাকি প্রশ্নগুলোর উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল RTVর পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা বিরতির পূর্বে যে প্রশ্নের উত্তর শুনছিলাম, যে নামাজ যখন আমরা আদায় করছি তখন একাধিক নামাজের ক্ষেত্রে মাঝে মাঝেই আমরা মোনাজাত করব, নাকি একেবারে নামাজ শেষ করে মোনাজাত করব, নাকি মোনাজাত না করলেও চলবে, এই বিষয়ে উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, নামাজের পরে দোয়ার ব্যাপারে হাদিস শরীফ আছে যে দুবুরুল সালাতুল মাকতুবা, এই নামাজের ফরজ নামাজের পরে দোয়া কবুল করার ব্যাপারে একটা হাদিস আছে। কিন্তু এই জন্য যে হাত তুলে দোয়া করতে হবে বা দোয়া না করা, উভয়ের ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থায় যারা
আউলিয়ায়ে কেরাম, সুফিয়ানে আজম, মাশায়েখে আজম, বিশেষ করে যারা বুজুর্গ ব্যক্তি, তাদেরকে আমরা লক্ষ্য করি যে আল্লাহ তাআলা সেই কোরআনের আয়াতের দিকে যতই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, ততই আল্লাহর কাছাকাছি হওয়া যাবে। সেক্ষেত্রে নামাজের পরে তারা প্রতি সময় তারা দোয়া করতে দেখা যায়। কিন্তু যদি দোয়া কেউ যদি নামাজের পরে না করে হাত তুলে, তাদের সমস্যার তেমন কিছু নাই। অর্থাৎ এটা একটা ঐচ্ছিক এটা বিষয়। একটা ঐচ্ছিক বিষয়। বরং অনেকে উদুনি আস্তাজিব লাকুম, অনেকে বলে যে বান্দা তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার জবাবের জন্য প্রস্তুত। আল্লাহ বলছে আমার কাছে চাও, আমি জবাব দিয়ে দেব। তো সেক্ষেত্রে আল্লাহর কাছে তো সবসময়ই চাওয়া যায়। তো নামাজের পরে এভাবে হাত তুলে চাইতে হবে, হাত তুলে চাওয়া যাবে না, বা এটা না। বরং যদি দোয়া করে তাতেও সমস্যার কিছু নাই, এবং দোয়া আর না না করলেও করলেও আপত্তি নেই। সমস্যার কিছু নাই। কারণ দোয়া না করে বরং নামাজ শেষ করে দ্রুত জমিনে ছড়িয়ে পড়া ব্যাপার কোরআনে কিন্তু নির্দেশাবলী রয়েছে। যে মুহতারাম আমাদের সেক্ষেত্রে কাছে সংক্ষিপ্ত দোয়া করে নেওয়াও গুরুত্বপূর্ণ। মুহতারাম আমাদের কাছে আরো একটা ফোন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো টিভির মাঝে দেখতেছি, ওনারা লগে কথা বলতে পারবো না? জি জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন কি প্রশ্ন। শুনতে পাচ্ছি, বলুন। বলতেছি আমি যে গোসল করব, গোসলের আগে কি ওযু কইরা পরে কাপড় পাল্টাইলে কি আবার ওযু করতে হইব, নাকি গোসলে ওযু হয়ে যাবে? জি, সাথেই থাকুন, জানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, এই প্রশ্নটার উত্তর জানবার পূর্বে আমরা আগের প্রশ্নের উত্তর জানব। প্রশ্নটি হলো 4 রাকাত নামাজের ক্ষেত্রে বা 3 রাকাত বা যে কোনো নামাজে জামাতে আমি 1 রাকাত যদি পাই, বাকি নামাজ কিভাবে আদায় করব? এখানে বাকি নামাজ 1 রাকাত পাওয়ার পরে ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন, সালাম ফিরানো শেষ হওয়ার পরে সে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে সে যেহেতু 1 রাকাত পেয়েছে, তাকে মনে করতে হবে যে আমি নামাজের শুরু থেকেই 1 রাকাত পেয়েছি। তখন সে আর 1 রাকাত পড়ে আবার সে বৈঠকে বসবে। বৈঠকে বসার পরে বাকি 2 রাকাত সেভাবে আদায় করবে। জি মুহতারাম, সর্বশেষ যে প্রশ্ন সেটা হলো যখন আমরা গোসল করতে যাই তখন শুরুতে যদি ওযু করে নেই, পোশাক চেঞ্জ করবার পরে আবার ওযু করতে হবে নাকি শুরুর ওযুতেই হয়ে যাবে? সেক্ষেত্রে অনেকেই এটা মনে করে যে গোসলের অজু করে যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে গোসলের বাকি কাজগুলো সামাল দিয়ে পরবর্তী সময়ে যায়, তো সেক্ষেত্রে সেটা ধরে নেওয়া যেতে পারে যদি স্বাভাবিকতা থাকে। কিন্তু সেখানে যদি মনে করা হয় নিজের বিরুদ্ধে খুশুখুজুর অভাব থাকে, বা নিজের ভিতরে যদি সন্দেহ সংশয় থাকে যে আমার আসলে উজুটা হইল কিনা, আমার নামাজটা হবে কিনা, সেক্ষেত্রে অজু করে নেওয়া যেতে পারে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যে অজুর ব্যাপারে কোরআন শরীফে বলছে, ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম আমসাহু রুউসাকুম, এই যে আল্লাহ তাআলা 4টা বিষয়ের কথা বলছে, তো হাত ধৌত করতে হবে, তারপরে মুখমণ্ডলে মাথা মাসে করতে হবে, তারপরে পায়ের টাকনু পর্যন্ত। তো এই যে 4টা বিষয় কিন্তু গোসলের মধ্যে কিন্তু চলে আসে যদি শুরুতে গোসল করে অজু করে নেয়, তো সেক্ষেত্রে পরবর্তী অজু করা প্রয়োজনীয়তা, অর্থাৎ গোসলের পূর্বে ওযু করলে পরে আর ওযু করার প্রয়োজন নেই, যেহেতু গোসলের মধ্যে তো এগুলো রয়ে গেছে এবং সেহেতু শুরুতে করেছে। কিন্তু যদি সন্দেহ সংশয় থাকে, তার ভিতর খটকা লাগে যে আসলে আমি প্রকৃতপক্ষে ওযু করেছি কিনা, সেক্ষেত্রে সন্দেহ সংশয় দূর করে তাকে কিন্তু ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করা। মুহতারাম, আরেকটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? হুজুর, একটা জিজ্ঞাসা ছিল আমার। জি বলুন, কি প্রশ্ন? প্রশ্ন হলো, আমি আমার প্রথম সন্তানের 7ম দিনে আকিকা করেছি এবং তার নামও রেখেছি। পরবর্তী পর্যায়ে আমি তার নামটা পরিবর্তন করেছি। এখন আবার আকিকা করতে হবে কিনা? সাথেই থাকুন, জানাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, সন্তানের নাম পরিবর্তনের ক্ষেত্রে আকিকার প্রয়োজন আছে কিনা? কোনো প্রয়োজনীয়তা নাই, বরং ওই একই তো সন্তান, নাম রাখার দায়িত্ব হলো তার, কিন্তু মূলত তো সন্তানের সে কোরবানি করেছে, নামের কোরবানির কোনো প্রয়োজন নেই।
করেছে সন্তানের কোরবানি। নামটা আপনি পরিবর্তন করেছেন আপনার নিজের বা সমাজের বা পরিবারের সিদ্ধান্তের সাথে এককভাবে আপনারা সম্মতি জ্ঞাপন করতে সবাই একত্রিত হতে পারে নাই, বা সবাই সম্মতি দেয় নাই, বা অথবা সবাই ভালো লাগে নাই বিধায় অনেক নাম ক্ষেত্রে দেখা পরিবর্তন যায় করেছেন। নাম সেটা ইসলামিক না হওয়ার কারণে না হওয়ার পরিবর্তন কারণে করে। এটা হতে পারে, এটা হতে পারে। প্রসঙ্গ হতে বলা যায় একটা সন্তানের নাম রাজিম রাখলো, একজন আলেম শুনলো যে ছেলেটার নাম রাখছে রাজিম। রাজিম মানে কি? অভিশপ্ত। এখন শুনে নামটা পরিবর্তন করা যেতে পারে এবং পরিবর্তন করা উচিত, করতে হবে। তা সেক্ষেত্রে আবার আকিকা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু এবং করা ঠিক না, সমাজে বরং হয়ে প্রচলিত গেছে। আছে হ্যাঁ, যে নাম পরিবর্তন করতে হলে আকিকা করতে হয়। এটা ইসলাম আসলে এই বিষয়টাকে কিভাবে দেখে? না, আকিকা আবার আলাদা করে করতে হবে, এটা তো ইসলামের ইসলাম তো অতিরিক্ত কোনো কিছু পছন্দ করে না। ইসলাম তো সহজ সরল পথ। আমরা তো সবসময় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও। এবং সহজ সরল পথের ক্ষেত্রে বক্রতা তো আমাদের এখানে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আমরা তো দোয়াই করি, আল্লাহ আমাদের হৃদয়ে বক্রতা দিও না। তো সেক্ষেত্রে কোরবানির প্রয়োজনীয়তা নেই। মোহতারাম, আমরা জানি কোরআন এবং সুন্নাহর আলোকে যেটা, যে সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সন্তানের যেহেতু প্রাণের বদলে প্রাণ, সেক্ষেত্রে সন্তানের জন্য আকিকা করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে নাম রাখার কারণে আকিকা করেন অথবা আকিকা করার পরে নাম রাখেন। এটা সহি কিনা? আসলে একটা সন্তান জন্মগ্রহণ করে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আমরা সংক্ষেপে উত্তর জানব। আল্লাহর ফিতরাতের উপর সন্তানটা জন্মগ্রহণ করে। এখন পৃথিবীতে এই সন্তানের পরিচিতির জন্য একটি নাম রাখা জরুরি। সেক্ষেত্রে সন্তান জন্মগ্রহণ করার পরে নাম রাখতে পারে। 7 দিনের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করার ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেছেন এবং করেছেন। সেক্ষেত্রে আপনি নাম যদি 7 দিনের মাথায় রাখেন তো হতে পারে, আগেও রাখতে পারেন, সেখানেও সমস্যা নেই। কিন্তু আকিকা করার পরে নাম রাখাটা এটা ঠিক না। আকিকা করার পরে বরং আগেই নাম রাখাটা ঠিক। মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ দীর্ঘক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকেও আন্তরিক মোবারক জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের আলোচনাকে মানুষের জন্য হেদায়েতের জারি হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।